বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএলে কেকেআর বনাম বেঙ্গালুরু ম্যাচ নিয়ে। আইপিএলে ঢাকে কাটি পড়ছে। শনিবার কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছর আইপিএল নিয়েও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কলকাতার সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেশি, কারণ 10 বছর পর উদ্বোধনী ম্যাচ হচ্ছে কলকাতায়। আমি তো কলকাতার সাপোর্টার, তোমরা কার তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। এবার আইপিএলে সবার চোখ রয়েছে বিরাট কোহলি বনাম হার্ষিত রানা। গত বছর ইডেনে এই দুই ক্রিকেটারের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আরসিবির ইনিংসের শুরুর দিকে হার্ষিতের বলে একটি রান নিয়ে চূড়ান্ত চুমুর ফ্লাইং কিস ইঙ্গিত করেছিলেন কোহলি। তার আগে হায়দ্রাবাদ ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে উড়ন্ত চুমু নিয়ে নির্বাসিত হয়েছিল হার্ষিত রানা। অপরদিকেই রয়েছে পিল সল্ট বনাম আন্দ্রে নোকিয়া। গতবার কেকেআরে ছিলেন সল্ট, ফলে বিপক্ষে অনেকেই ক্রিকেটারকে চেনেন। কোহলির সঙ্গে তার ওপেন করার কথা, সেক্ষেত্রে শুরুতে খেলতে না পারে নোকিয়ার বলে। টি-20 নোকিয়ার বিরুদ্ধে 2 বলে 5 রান করেছিল সল্ট, একবারও আউট হননি। অনেক সময় নোকিয়া অনিয়ন্ত্রিত বলও করেন। শনিবার তা করলে সল্টকে থামানো যাবে না। অন্যদিকে নোকিয়াও ভালোই খেলেছে। অপরদিকে রয়েছে রিঙ্কু সিং বনাম জস দয়াল। সবচেয়ে আকর্ষণীয় দৌরত্ব। 3 বছর আগে গুজরাটের হয়ে খেলার সময় দয়ালকে শেষ ওভারে 5টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিল এই রিঙ্কু সিং। সেই ইনিংসে রাতারাতি এক ব্যাটারকে আলোয় এনে দিয়েছিল। তারপর থেকে রিঙ্কু শুধুই উত্তানি হয়েছে। দয়াল গত বছর থেকে দল বদলে বেঙ্গালুরুতে, তাকে মহানিলামে ধরে রাখা হয়। টি-20 ক্রিকেটে সব মিলিয়ে দয়ালের 11 বলে 37 রান করেছিল রিঙ্কু, আউট হয়েছে একবার। তবে রিঙ্কুর খেলাও একেবারে ফেলে দেওয়ার মতোই নয়। রিঙ্কু ভালোই খেলে কলকাতার হয়ে, তো দেখা যাক এবারে কি করতে পারে। অপরদিকে রয়েছে টিম ডেভিড বনাম আন্দ্রে রাসেল। দুজনই অলরাউন্ডার, তাই ব্যাটে বলে একবারে বোলার দৌরত্ব দেখা যেতেই পারে এবারও। দেশ বিদেশের লিগে খেলার ফলে বহুবার দুজনে মুখোমুখি হয়েছে। রাসেলের 32 বলে 65 রান নিয়েছিল ডেভিড, 8টি 4 ও 3টি ছক্কা মেরেছেন, আউট হয়েছেন দুবার। ডেভিডের বিধ্বংসী ছন্দে থাকলেও তাকে থামানো মুশকিল, সেক্ষেত্রে রাসেলকে বুদ্ধিদীপ্ত বোলিং করতে হবে। অপরদিকে 5 নম্বরে সুনীল নারায়ণ বনাম ভুবনেশ্বর কুমার। কেকেআরের হয়ে এবার ওপেন করতে পারেন নারিন, সামলাতে হবে ভুবনেশ্বরকেই। আইপিএলের বিভিন্ন দলে খেলার সুবাদে ভুবনেশ্বরের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে নারিনের, যদিও ব্যাটার নারিনের রেকর্ড মোটেও ভালো নয়। 28 বলে মাত্র 31 রান করেছেন